হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমরা ছাদে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। এবার দেখো, ছাদে যেগুলো বলেছিলাম যে জামা কাপড়গুলো সব কালকে কেচেছিলাম, সেগুলো আবার আজকে একটু শুকিয়ে নেব। তো দেখো, এই শাড়িগুলো সব কেচেছিলাম, এগুলো সব আবার আজকে আর একটু করে মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে। এইবারে আমি একদিন আগে তোমাদের বলেও ছিলাম যে আমি সব জামা কাপড় ঘরেই কাচি, কোনো শাড়ি আমি লন্ড্রিতে দিই না। তো দেখো, সব শাড়িগুলো কেচে দিয়েছি, সব এগুলো শুকিয়ে গেছে। এবার সব নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর এগুলো ঘরেই আবার আয়রন করে নেব। তো চলো এবার এগুলো নিয়ে আমি ঘরে চলে যাই। ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আজকের ওয়েদারটা। তখন লাইভ করতে করতে লাইভটা কেটে গেল, তোমাদেরকে দেখানোর জন্য লাইভ করেছিলাম। দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা। এখন তো রোদটা প্রায় পড়েই এসেছে। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর না? তো চলো এবার আমি এই জামা কাপড়গুলো সব নিয়ে চলে যাই, গিয়ে নিচে গিয়ে ভাঁজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। এদিকেও এগুলোকে দেখো রোদে দিয়ে দিয়েছি, একটু তুলে দেবো। সেদিন এটা পরে রিলস করেছিলাম, তো সেই জন্য একটু রোদে দিয়ে তারপরেই তুলবো। এগুলোও সব কেচেছিলাম, শুকিয়ে গেছে, সব এক জায়গায় গুটিয়ে নিয়েছি। এবার সব নিয়ে চলে যাব। তো চলো আবার তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে। এবার সব আস্তে আস্তে তুলি জামা কাপড়গুলো, রোদও চলে যাচ্ছে, নিচে গিয়ে কথা বলছি। তো দেখো চলে এসেছি আমরা ছাদ থেকে। চলো এবার এগুলো নিয়ে দেখো সব মোটামুটি একটু ভাঁজ করে নিয়ে এসেছি, তাহলে কি সুবিধে হয়, একটু মোটামুটি ভাঁজ করা থাকলে। এবার দেখো এগুলোকে মোটামুটি একটু ভাঁজ করে নিয়ে এসেছি, কারণ এগুলো আবার আয়রন করব। আর একসাথে এতগুলো তো ওরকম দলা পাকিয়ে আনলে শাড়িগুলোও সব কুঁচকে যাবে। আমি তো সব কিছুতে মার দিই, দেখো সাবু দিয়ে একদম মার দিয়েছি, তো করকরে হয়ে গেছে। আমার একটু করকরে শাড়ি ভালো লাগে, ওরকম গায়ের সাথে লেগে থাকা জামা কাপড় আমার একদম ভালো লাগে না। দেখো এই শাড়িটাও কেচে দিয়েছি। এইটা পরে সেদিন রিলস বানিয়েছি জলের মধ্যে, তোমরা দেখেছো, তো সেই জন্য এটাও কেচে দিলাম। আর এটা তো এমনি একটু রোদে দিয়েছিলাম। দেখো শাড়িগুলো ভাঁজ হলো, এবার জামা কাপড়গুলো। ছেলের এই কলেজে সোয়েটার কেচে দিয়েছিলাম, সেগুলো সব ভাঁজ করে রাখবো। তারপরে শাড়িগুলোকে নিয়ে বসবো আয়রন করতে। আয়রন টায়রন করে তারপরে একবারে তুলে রাখবো। তো আজকে আমাদের ছাদ থেকে ভিউটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? আমি তো লাইভে দেখাচ্ছিলাম, কিন্তু লাইভটা তো কেটেই গেল, কারণ ছাদে একদম ওয়াইফাই চলে না। ছাদে তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে লাইভ করতে হয়। আর আমার ছাদের ওপরটা হলে তাও মোবাইল মানে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায়, কিন্তু আমার ছাদের ওপর থেকে চা বাগানটা ভালো দেখতে পাবে না, তাই একটু ওই পাশটায় গেছিলাম। মানে আমি থাকি ফার্স্টের দিকে, লাস্টের কর্নারে গেছিলাম চা বাগানটা দেখানোর জন্য। ওদিকে আবার
মোবাইল নেটওয়ার্কটা ভালো চলে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো সব কটা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, আর শুধু এই দুটো বাকি আছে, এই ব্লাউজগুলো আর এই শাড়িটা। এগুলো তো সব আয়রন করাই আছে, আমি একদিন একটুখানি পরে রিলস বানিয়েছিলাম, রিলস বানানো হয়ে গেছে, তো তাই ভাবলাম একটু রোদে দিয়ে তুলে রাখি। তো সেই জন্য একটু রোদে দিয়ে এগুলো তুলে রাখবো। আমার এই হ্যাবিটটা আবার আছে, আমি যেটাই পরি সেটাই একটু রোদে দিয়ে তুলে রাখি, যদি শুধু ঘরে পরি। তো এগুলো সব রোদে টোদে দিয়েছি, এবার এগুলো সব তুলে রাখবো, আর এগুলো সব আয়রন হবে, এগুলো সব আয়রন হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।